দেখ দেখ কে আসছে। শালা জীবন তো এখন ও একটা বউ মরতে মরতে আর একটা বিকেলে চলে এসছে। একটার সাথে আর একটা ফ্রি। আরে কি করছিস এসব? এসব যে তোর পছন্দ না। সবকিছু কি নিজের ইচ্ছা মতো হয়? নেহা চলে যাক সেটা তো আমি চাই। নেহা চলে গেল তো এটাই হয়। কি ব্যাপার ঘুমাওনি? তুই মদ খেয়েছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? বাড়িতে নতুন বউ খাবার নিয়ে বসে আছে আর তুই তোমাকে বলেছিলাম না আমি একদিন সবার চোখে খারাপ হয়ে দেখাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি খুব অল্প দিনে মুক্তি পেয়ে যাবা। রাহুল রাহুল কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? তোমার ওই গণধর ছেলে কোথায়? ডাকো ওকে। কি হয়েছে আব্বা, চিৎকার করছো কেন? এটা কি তোমার ছেলে চাকরি রিজাইন দিয়েছে? কি কতটা নিচে নামবি? শেষ পর্যন্ত চাকরিটাও রিজাইন দিয়ে দিলি। বাবু, তোর আব্বা এটা কি বলছে? হ্যাঁ মা। রোকিয়া তুমি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। বাপ আমার থাক, তোমার ওই মুখ থেকে বাবাটা একটা শুনতে চাই না। মা, কি হয়েছে? মা, আলমারিতে গহনাগুলো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। অন্য কোথাও রাখো না তো? না মা। তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? বল বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল। কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ছেলেটাকে মেরে ফেলবা? হ্যাঁ মেরে ফেলবো, ওকে আমি শেষ করে ফেলবো। তোমাকে আর ওর মতো ছেলের সঙ্গে থাকতে হবে না। তুমি এখনই ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও, আজকে তোমাকে বাপের বাড়ি রেখে আসবো। অনেক আশা নিয়ে আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কুলাঙ্গার ছেলে সব শেষ করে দিল। ওর মতো ছেলের সাথে থাকলে মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। তাই আপনার আমানত